ও নওগাঁর মা বোনেরা, রানীনগরের মা বোনেরা, কাশিমপুরের মা বোনেরা, ও মা ফাতেমা জান্নাতি নারীদের সর্দারনি হয়া পর্দার গুরুত্ব যদি বাড়াইতে চায় মা, আপনাদেরও পর্দা করার দরকার আছে না নাই? আল্লাহ বলেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। কোনো সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে না। একটা নারী যদি ঢিলা ডালা বোরকা পরে হাত মুজা পা মুজা লাগাইয়া রাস্তাতে হেঁটে যায়, মনের অজান্তে শ্রদ্ধার সম্মানে মাথাটা নত হয়ে আসে। হযরতে ফাতিমা বাড়িতে চলে গেলেন। ভালো করে বোঝার চেষ্টা করবেন, ফাতিমা মৃত্যুর দিন পর্যন্ত পর্দার কথা চিন্তা করেছিলেন। যেদিন ফাতিমার ইন্তিকালের সময়, হযরতে ফাতিমা যেদিন ইন্তিকাল করবেন, দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে, হযরতে ফাতিমা সুইটা ছেলেকে সুন্দর করে গোসল করাইয়া দিলেন, নিজেও গোসল করলেন, সুন্দর করে বাচ্চা দুটাকে ঘুম পাড়াইয়া দিলেন, পরিপাটি হয়ে সেজে থাকলেন। হযরত আলী দরজায় নক দিলেন, হযরতে ফাতিমা দরজা খুলে দিল। হযরত আলী তাকায়া দেখে ফাতিমা সুন্দর করে সেজে আছে। বউকে দেখা মাত্রই হযরত আলী দুইটা বাহু বাড়ায়া হযরতে ফাতেমাকে বুকের সঙ্গে জড়ায় নিলেন, আর ডেকে বলে, ফাতেমা আজকে যে সাজা সেজেছো, ও ফাতেমা আমি চোখ ফিরাইতে পারি না, আজকে সত্যি তোমাকে বড় বেশি সুন্দর লাগছে। জোরে বলেন না মারহাবা। আমার ভাইয়েরা, ফাতেমা এবার চোখের পানি ছেড়ে দিয়ে বলে, স্বামী জীবনের শেষ দেখা দেখে না, আপনার ফাতেমার কোনোদিন আপনার জন্য এইভাবে সেজে অপেক্ষা করবে না। আজকে আমার জীবনের শেষ দিন গো স্বামী। একটা গাছ কেটে দিলেন, গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলীর অবস্থা তেমনি হয়ে গেল। ডেকে বলে, রে ফাতেমা তুমি যদি চলে যাও, আমার হাসান আর হোসাইনের কি হবে? ওরা কাকে মা বলে ডাকবে? ও ফাতেমা তুমি যদি বিদায় নাও, কে আমার সেবা করবে? কে আমাকে ভালোবাসবে? কে গভীর নিশীথে জায়গা জায়গা আমার পায়ে জৈতুনের তেল মালিশ করবে? স্বামীর খেদমত কাকে বলে? মা ওয়াজ করলেই তো শুধু বলেন হুজুর স্বামীর খেদমত আছে, বইয়ের কি কোনো খেদমত না? শুনে যান গো মা, হযরতে ফাতিমা গভীর নিশীথে আলী ঘুমাইতো, আলীর মাথার চুলগুলো সুন্দর করে নেড়ে নেড়ে দিতেন, মাথাগুলো টিপে দিতেন, পায়ে জৈতুনের তেল মালিশ করে দিতেন। হযরত আলী জায়গা বলে, বিবি এত রাত্রিতে কেন তুমি আমার পায়ে জৈতুনের তেল মালিশ করে দাও? তুমি তো জান্নাতি নারীদের সর্দারনি। ডেকে বলে, স্বামী আমি জান্নাতি নারীদের সর্দারনি এটা আমি জানি, তুমি স্বামীর খেদমত করে জান্নাত আমি পাবো এইটা আমি মানি। জোরে বলেন মারহাবা। সেই ফাতেমার চোখে পানি। আমার নবী ডেকে বলে, ফাতেমা তোর চোখের পানি আমি সহ্য করতে পারি না রে মা। হযরত আলী আর ফাতেমার ঘটনা বলতে গেলে লম্বা হবে, আমি লম্বা করব না, এই জন্য আমি এই জায়গায় চলে আসলাম। আমার নবী বলে, মা ফাতেমা তোমার কানটা আমার মুখের কাছে লাগায় দাও। আমার নবীজি ফিস ফিস করে কি যেন বললেন, হযরতে ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। আম্মা জান আয়েশা ডেকে বলেন, ও আমার মেয়ে ফাতেমা তোমার আব্বা জান কি এমন বলেছে মা, যার কারণে কান্নাটা বন্ধ হয়ে গেল? হযরতে ফাতেমা ডেকে বলে, মা আমার বাবা বলেছেন, বাবা ইন্তেকালের পরে সর্বপ্রথম বাবার সাথে আমার সাক্ষাৎ হবে। আমি বুঝে নিয়েছি মা, বাবার ইন্তেকালের পরে বেশি দিন আমাকে দুনিয়াতে থাকতে হবে না। জিবরাইল এসে নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর। আল্লাহ তাআলা আপনার শরীরের অবস্থা জানতে চেয়েছেন, আল্লাহ জানার পরেও জানতে চাই। আমার নবী বলে, আলহামদুলিল্লাহ আগের তুলনায় এখন কিছুটা সুস্থ আছি। কিছুক্ষণ পরে আবারও জিবরাইল আসলেন আর ডেকে বলে, নবী আপনার দুয়ারে দাঁড়িয়ে আছি প্রবেশের অনুমতির অপেক্ষায়, তবে আসমান থেকে আজকে আমি একা জিবরাইল আসি নাই, আমার সঙ্গে আর একটা ফেরেশতা এসেছেন যার নাম হলো মালাকুল মউত। দুনিয়ার কারো বাড়িতে ঢোকার অনুমতি নাই না, পারমিশনের অপেক্ষায় থাকে না গো নবী, আপনার অনুমতির অপেক্ষায় দাঁড়িয়ে আছে নবী। আপনি অনুমতি দিলে মালাকুল মউত ভিতরে প্রবেশ করবেন। আমার নবী যে অনুমতি দিলেন, এইবার মালাকুল মউত যখন ভিতরে প্রবেশ করলেন, আমার নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর। নবীকে সালাম দেওয়ার পরে আমার নবীকে ডেকে বলেন, ও নবী
আপনি কেমন আছেন? আমার নবী বলে, ও মালাকুল মউত, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। ডেকে বলেন, গো নবী, আপনি যদি অনুমতি দেন আপনার রূহটা আমি কবজ করব, আর আপনি যদি অনুমতি না দেন, আমার আল্লাহ বলেছে আজরাইল, আমার বন্ধু যদি অনুমতি না দেয় এক মুহূর্ত দেরি করবি না, আমার বন্ধুর যতদিন মনে চায় ততদিন আমার বন্ধু দুনিয়াতে থাকবে। চিৎকার মেরে বলুন মারহাবা। জিবরাইল ডেকে বলেন, নবী, আল্লাহ তাআলা আপনার দিদারের ইন্তজাম করতেছেন গো নবী। এই কথা শোনার পরে আমার নবী বলে, মালাকুল মউত অনুমতি দিলাম, আমার রূহটা তুমি বের করতে পারো। এইবার মালাকুল মউত যখন বিশ্ব নবীর জানটা কবজ করার জন্য বুকের উপরে হাত রেখে দিয়েছেন, আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর ডেকে বলে, মালাকুল মউত রে, এ আজরাইল, আমি সহ্য করতে পারি না, তাড়াতাড়ি আমার বুকের উপর থেকে হাতটা নামায় নাও। আমার নবী ডেকে বলে, মালাকুল মউত, এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা, আমার উম্মতেরা সহ্য করতে পারবে না। মৃত্যুর আগে উম্মতের কথা বলে না। কেমন নবী পাইছি, সুবহানাল্লাহ। কেমন নবী। মালাকুল মউত থেকে বলেন, নবী বিশ্বাস করেন গো নবী, দুনিয়ার সব চাইতে কম কষ্ট দিয়া আপনার রূহটা বের করা আমি চেষ্টা করতেছি গো নবী। আমার আল্লাহ বারবার বলেছেন, মালাকুল মউত, দুনিয়ার কারো জানটা কবজ করার সময় আমি তোরে কিছুই বলি নাই, আজকে আমার বন্ধুর জানটা কবজ করতে চাইতেছি, খবরদার আমার বন্ধুর সাথে যেন কোনো বেয়াদবি না হয়। বিশ্বাস করেন গো নবী, এই পৃথিবীর সব চাইতে কম কষ্ট দিয়া আপনার রূহটা বের করা আমি চেষ্টা করতেছি। আমার নবী বলে, মালাকুল মউত, এই যদি হয় দুনিয়ার সব চাইতে কম কষ্ট, আমার উম্মতরা সহ্য করতে পারবে না। মালাকুল মউত রে, আমার কাছে ওয়াদা দে, আমার উম্মতের জানটা বের করার সময় ইহসান করবি, আমার উম্মতকে এত কষ্ট দিবি না। কেমন নবী পাইছি রে ভাই, কেমন নবী পাইছি। মালাকুল মউত ডেকে বলে, নবী, আপনার ইন্তিকালের পরে আপনার উম্মতের মধ্যে যারা আপনার আদর্শ মেনে নেবে নবী, আপনার রেখে যাওয়া বিধান মোতাবেক চলবে, তাদের রূহটা বের করার সময় আমি তাদের প্রতি ইহসান করব। এইবার যখন দ্বিতীয়বার নবীজি অনুমতি দিলেন, মালাকুল মউত যখন দ্বিতীয়বার নবীজির বুকের উপরে হাত রেখে দিয়েছেন, আমার নবী কান্না করতে করতে, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে করতে ডেকে বলেন, এ মালাকুল মউত, তাড়াতাড়ি বুকের উপর থেকে হাতটা নামায়া নাও, আমি আর সহ্য করতে পারি না রে। এ আজরাইল, তাড়াতাড়ি হাত নামায়া নাও, আমি আর সহ্য করতে পারি না। আমার নবী ডেকে বলে, মালাকুল মউত, তাড়াতাড়ি হাত নামায় নাও। মালাকুল মউত দ্বিতীয়বার হাতটা নামায় ফেললেন। আমার নবী ডেকে বলে, মালাকুল মউত, এ মালাকুল মউত, আমার কাছে মনে হয় আমার বুকের উপরে পাহাড় চেপে ধরা হয়েছে। নবীর কাছে যদি মৃত্যুর যন্ত্রণা এমন মনে হয়, নবীর রূহটা যখন বের হয়ে যাবে, রূহটা বের হয়ে যাচ্ছে, তারপরে নবীজি বলেন, আসসালাত আসসালাত, ও আমার উম্মতেরা নামাজ নামাজ নামাজ। নবীর রূহটা বের হয়ে যাবে, সেই সময় আমার নবী বলেন, আসসালাত আসসালাত, আমার উম্মতেরা নামাজ নামাজ নামাজ। বলেন তো সেই সালাত আদায় করার দরকার আছে না? আমার ভাইরা রে, এই দুনিয়াটা ক্ষণিকের, সবাইকে মৃত্যুবরণ করতে হবে, কেউ আমরা দুনিয়াতে থাকবো না। দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া বাকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জিন্দেগি হলো চিরস্থায়ী। দুনিয়া চিরকাল থাকার জায়গা না। দাদা ছিল নাই, বাবা ছিল নাই, আমিও থাকবো না। কবরস্থানে যায় দেখেন না, কত শিশু শায়িত আছে, কত যুবক শায়িত আছে। ওরা তো এই এলাকায় বসবাস করতো, ওই কবরে যারা শুয়ে আছে বাইরের কেউ না।
আপনার এলাকাতে বসবাস করত, কত চেয়ারম্যান এমপি মন্ত্রী শুয়ে আছে, কত মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায়, কত এমপি মন্ত্রী বড় বড় কথা বলতো, ওরাও বিদায় নিয়ে যায়, আপনাকে আমাকেও বিদায় নিয়ে যেতে হবে। এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভবন। এই জন্য বাজার নেক আমলের প্রস্তুতি গ্রহণ করা লাগবে। যুবক রে, তুমি যদি 7 দিনের সফরে কক্সবাজারে যাও, তোমার একটা ব্যাগ থাকে, ওই ব্যাগের ভিতরে প্রয়োজনীয় কাপড় থাকে, প্রেমিকার ডায়েরি থাকে, মোবাইল চার্জার থাকে, কত কিছু না থাকে, ব্যাগ ভর্তি খাবার থাকে। 7 দিনের সফরের জন্য যদি তোমার আমার একটা ব্যাগের প্রয়োজন হয় রে যুবক, ওই পরকাল নামের সফরে যাব রে যুবক। ওই পরকাল নামের সফরে যাওয়ার আগে, যেই জীবনের শুরু আছে শেষ নাই, সেই সফরে যাওয়ার আগে একটা আমলের ব্যাগ রেডি করার দরকার আছে না নাই? যুবক দেখো তো আমলের ব্যাগের ভিতরে নামাজ আছে কিনা, রোজা আছে কিনা, হজ আছে কিনা, যাকাত আছে কিনা, পিতামাতার খেদমত করেছে কিনা, বিবির হক আদায় করেছো কিনা, পাড়া প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করেছে কিনা। আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে 2টা মিনিট বালিশে মাথা রেখে একবার চিন্তা করেন, আল্লাহর কাছে কি জবাব দিবেন, কি এমন আমল করেছেন যে আমলের কারণে পরকালে নাজাত পেতে পারেন। এমন আমল কি আমাদের ব্যাগের ভিতরে আসে? কথা বলেন না কেন? আপনি আমি যদি এখনই মারা যায় বাজান, ওই লাশটা কিন্তু কবরে নিয়ে যাবে, মসজিদের খাটিয়াতে তুইলা চকলেটের মতো মরাইয়া ওই 3 জন ব্যক্তি কবরে নাই না। আপনার আমার লাশটা রাখার পরে বাঁশের বিছানা বিছাইয়া দিবে, কবরের উপরে মাটি দিয়ে দেবে, কবরটা হয়ে যাবে ঘোর অন্ধকার। অন্ধকার অন্ধকার, এই অন্ধকার যেন কখনো ফুরাবে না। এই অন্ধকার মনে হয় সে সবার নয়, কঠিন ভয়ঙ্কর অন্ধকার। এই জন্য আল্লাহ রসুল বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, রাওয়াহু তিরমিজি। বিশ্বনবী দেখে বলেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। কারণ কবর যদি একবার জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায়, তার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। আমার নবী যে এক জায়গায় বসা, জিবরাইল এসে বলেন, নবী এই মুহূর্তে একটা আওয়াজ হইল, আপনি কি শুনতে পাইছেন? আমার নবী বলে, হ্যাঁ আমি একটা আওয়াজ শুনতে পাইলাম। এইবার জিবরাইল বলে, নবী আজ থেকে 70 বছর আগে আল্লাহ তাআলা জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছে, এই মাত্র জাহান্নামের তলদেশে গিয়া পাথরটা পৌঁছাইলো। চিন্তা করেন বাজান, একটা পাথর ছেড়ে দিলে 70 বছর যদি সময় লাগে নিচে পড়তে, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনার আমার অপরাধের কারণে, গুনাহের কারণে আসমান জমিনের মালিক আল্লাহ বেজার হইয়া যদি জাহান্নামের আগুনের গর্তে ফেলে দেয়, আপনার আমার বাঁচার কিন্তু কোনো উপায় নাই। এই দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার 70 গুণ বেশি। ওই কবরে যাওয়ার আগে বাজার, ওই জাহান্নামের আগুনের থেকে বাঁচার জন্য আমাদের নেক আমল করতে হবে, আমলের জিন্দেগি করতে হবে। আল্লাহ বলেন, ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে যদি যাররা পরিমাণ অনুপরিমাণে নেক আমল করো, ওইটাও তোমার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। আবার যাররা পরিমাণ অনুপরিমাণে যদি বদ আমল করো, ওইটাও তোমার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। আর যারা গুনাহ নিয়ে একবার অন্ধকার কবরে যাবে, ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে, এমন জোরে চাপ দেবে বাজান, এক পাজরের আর অন্য পাজরে ঢুকে যাবে। কবরে থাকা অন্ধ ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, হাতুড়ি দিয়ে আঘাত করবে, দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কবরে থাকা বিষাক্ত সাপ একবার যদি সবল বাড়ে, পা থেকে মাথা পর্যন্ত পিছের যন্ত্রণায় চলে যাবে। কি কঠিন কবর! মুহূর্তের মধ্যে মোবাইলে আমেরিকার খবর পাওয়া যায়, কিন্তু 3.5 হাত মাটির ঘরে কি ঘটে দুনিয়ার কেউ জানে না। মসজিদে আজান হয়, 5 ওয়াক্ত সালাতে আল্লাহু আকবার, আজান শুনি কপাল পোড়া মসজিদে যা মালিককে সিজদা দেয় না। মসজিদ সুন্দর কিন্তু ঈমানটা অসুন্দর। কথা বলেন না কেন? রাগ করতেছেন আপনারা? এই জন্য আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম
আহসানু আমালা, আমি আল্লাহ সৃষ্টি করেছি মৃত্যু আর জীবন, এর মাঝামাঝি যে সময়টা আমি আল্লাহ পাক তোমাদেরকে দিলাম, আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি সুন্দর, কারা দিনের জন্য কাজ করেছে, ইসলামের জন্য কাজ করেছে, কারা ত্যাগ স্বীকার করেছে, কারা নেক আমলের পাল্লাটা ভারী করেছে। আল্লাহ পরীক্ষা করে দেখবেন কার আমল কত বেশি সুন্দর। যার আমল ভালো তার আখিরাত ভালো। তাহলে নেক আমল করে কারা কারা কবরে যাইতে রাজি? দুইটা হাত তুলে আমার মালিককে শেষবারের মতো দেখান। নেক আমল করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? ভাই 5 ওয়াক্ত সালাত আদায় করবেন তো ইনশাআল্লাহ? মৃত্যুর ভয়, জাহান্নামের আগুনের ভয় আল্লাহ আমাদের দিলের ভিতরে পয়দা করে দেন। আল্লাহ পাক আমাদের সবাইকে নেক আমলের জিন্দেগি গড়ার তৌফিক দান করেন। পিতামাতার হক, সন্তানদের হক, পাড়াপতির হক, সব জায়গাতে আমরা যেন ন্যায় বিচার কায়েম করতে পারি, মানুষের সাথে যেন উত্তম আচরণ উপহার দিতে পারি। আল্লাহ আমাদের সবাইকে মিলেমিশে এই জমিনে বসবাস করা তৌফিক দান করেন, জন্য বলুন আমিন। কবর কিন্তু জায়গা ভালো না। চেয়ারম্যান সাহেব কবরে যাবে, এই এলাকার জনগণও যাবে, থানার ওসি সাহেব কবরে যাবে, গোলাম রব্বানি কবরে যাবে, কিন্তু কার কবরে কি হবে এটা আল্লাহ সারা দুনিয়ার কেউ জানে, দেখার কোনো সুযোগও নাই। কথা বলেন ঠিক না? এই জন্য কবর কিন্তু জায়গা ভালো না। কবর কিন্তু জায়গা ভালো না। কথা বলে না? 6 দিন পরে নখ কষে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ কষে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সামান নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট পেটে শেষ প্রকার খাদ্য হবে। 7 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। বোঝেন? চিন্তা করেন, লাশটা কবরে রাখছে, পেটটা ফাটে যাচ্ছে, পোকাগুলো কিলবিল কিলবিল করে নাক মুখ দিয়ে ঢুকতেছে, চুলগুলো নাই, চোখগুলো খাচ্ছে। দেখেন না? কথা বলে দেখেন না কত মানুষের কবরে? আপনার কবরটা এরকম এটা কি চান? তাহলে কি করা লাগবে? নেক আমলের মেডিসিন নিয়ে কবরে ঘুমাইতে। যারা নেককার, ইমানদার, খাঁটি আল্লাহওয়ালা মুমিন মুত্তাকি হবে, আল্লাহর খাঁটি বান্দা হবে, কালেমা পড়তে পড়তে দুনিয়াটা ছাড়বে, এমন বান্দারা যখন মারা যাবে, দুলিয়া মিয়া বাসর ঘরে যেমনি ঘুমায়, আল্লাহর বান্দা তেমনি ঘুমাবে। শত শত বছর কেটে যাবে, যেমন লাশ তেমনি থাকবে। দেখেন না কিছু নদী ভাঙনে লাশ পাওয়া যায়, 100 বছর আগে, 150 বছর আগে কবর দিয়েছে, কিন্তু যেমন লাশ তেমনি আসে। কিভাবে সম্ভব? নিঃসন্দেহে বোঝা যাচ্ছে লোকটা কি জান্নাতি, আল্লাহর প্রিয় গোলাম। কথা বলেন ঠিক না? এই জন্য বাজা একটু অনুভূতি করেন, একটু ভাবেন। আপনি মারা গেছেন, 2টা মিনিট বালিশে চিন্তা করেন, আপনি মারা গেছেন, বউ কান্না করতেছে, ছেলে মেয়ে কান্না করতেছে, প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে, বাঁশ কাটা হচ্ছে, বড়ই পাতার গরম পানি রেডি হয়ে গেছে আপনাকে বিদায় দেওয়ার জন্য, সবাই অস্থির। ছেলে বলতেছে তাড়াতাড়ি নাও, মেয়ে বলতেছে তাড়াতাড়ি নাও। আপনি আমি মারা গেছি, রাত 2টার দিকে বইয়ের পাশে শুয়ে আছেন, রাত 2টা আপনি মারা গেছেন। আপনার বউ আপনার নাকে হাতটা এনে দেখে সলিমুদ্দির বাপ আর নাই, কুদ্দুসের বাপ নাই। কথা বলে না? আপনার কি মনে হয়? আপনার বিবি আপনার মহব্বত ভালোবাসায় এই 2 যুগ 3 যুগ সংসার করেছেন, এই জন্য বলবে যে না আমার স্বামীটা মারা গেছে রাত 2টায়, আমি এত রাতে আমি কাউকে ডাকবো না, আমার স্বামীর মৃত লাশটা নিয়ে আমি ঘুমাবো। এমন সুন্দরী বউ পাওয়া যাবে? এমন ভালো মানুষ পাওয়া যাবে? যখনই টের পাবে মারা গেছে, চিৎকার মেরে ঘর থেকে ঢুকবে, ডেকে বলবে এই আমার ছেলে মেয়ে কোথায়, গ্রামবাসী কোথায়, আমার স্বামী মারা গেছে। কথা কথা যে বিবির এত কসমেটিক দিলাম, এত দামি গহনা কিনে দিলাম, এত ভালোবাসলাম, নিজের জীবনের দিকে তাকাইলাম না, নিজের চেহারাটা অসুন্দর বানাইলাম, ওর মেকআপ কিনতে কিনতে নিজের জীবনটা শেষ করে দিলাম, কিন্তু ওরে বানাইলাম সুন্দরী, আমি হলাম কুস্তি। এত ভালোবাসলাম, নিজে কোনোদিন একটা স্বর্ণের আংটি ব্যবহার করলাম না, নিজে কোনোদিন স্বর্ণের একটা ব্যাজ বানাইলাম না, হারাম বইলাম। কথা কন ঠিক না?
নিজে দামি একটা কাপড় পরি না, আর বিবিরে 5,000 10,000 টাকা দামে 3 পিস শাড়ি নিয়ে দিই, লক্ষ টাকার গহনা বানায় দিই। এত ভালোবাসলাম, পা থেকে মাথা পর্যন্ত আদর করলাম, সাজাইলাম মনের মতো করে। যখন যা চাইছে, ফ্রিজ, আলমারি, সোফা সেট, যা চাইছে, ওর মা বাবার জন্য যা লাগবে এত কিছু দিলাম, এত ভালোবাসলাম। কয়েকটা সন্তানের মা হইল, দীর্ঘদিন একই ছাদের নিচে ঘুমাইলাম, কিন্তু রাত্রি 2টায় আপনি মারা গেছেন, আপনার বিবি আপনার পাশে আর ফজর পর্যন্ত ঘুমায়া থাকবে। কি বুঝলেন? জীবিত মানুষটার দাম আছে, কিন্তু মৃত লাশটার কারো কাছে দাম নাই, কারো কাছে দাম নাই। মৃত লাশটার দাম দুনিয়ার কারো কাছে নাই, না ছেলের কাছে, না মেয়ের কাছে, না বিবির কাছে, না সন্তানদের কাছে, না গ্রামবাসীর কাছে, দুনিয়ার কারো কাছে এই মৃত মানুষের 4 পয়সার দাম নাই, নাই। আপনার পরিচয়, আপনি লাশ, আপনি লাশ। আপনি মন্ডল, তালুকদার, শেখ, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, বক্তা, শ্রোতা, ইমাম, মসজিদ, পুলিশ, আসামি, কোনো পরিচয় নাই। আপনি একটা লাশ, আপনি একটা লাশ। কথা বলেন না? আহারে জীবন, আহারে জীবন, আহারে জীবন, আশ্চর্য একটা জীবন। কি এক জীবন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আহা, নিঃশ্বাসটা ফুরিয়ে গেলে ভালোবাসার মানুষটাও আর আঁকলে ধরে রাখতে চায়। আমি মারা গেলে ভোর রাত্রিতে আমার পাশে আমার বিবি 2 ঘন্টা ঘুমাইতে চায় না, অথচ এই বিবি আমার সাথে রাত কাটানোর জন্য, আমাকে একটু পাশে পাওয়ার জন্য কত উথাল পাতাল, কত মহাব্বত দেখায়, কত আবেগ দেখায়। কিন্তু আমি মারা গেলে আমার মৃত লাশটার পাশে আমার বিবি আর 2টা ঘন্টা কাটাইতে চাইবে না। কি আশ্চর্য, কি স্বার্থের দুনিয়া, কি বেঈমান দুনিয়াটা। কথা বলেন ঠিক না? এই জন্য ভাই একটু ভাবেন, কার জন্য কি করতেছি, কিসের মায়া, কিসের মহব্বত, কিসের প্রেম, কিসের ভালোবাসা। সব তো মিথ্যা, সব তো ধোঁকা, সব ভিত্তিহীন। কথা বলেন ঠিক না? সব স্বার্থের কারণে ভালোবাসে, সব স্বার্থের কারণে কাছে আসে। কথা বলেন ঠিক না? স্বার্থ ফুরিয়ে গেলে, হায়াত ফুরিয়ে গেলে কেউ পাশে থাকবে না, কেউ পাশে থাকবে না। কথা বলেন ঠিক না? লাশটা কবরে রাখার পরে সন্তানের আর কোনোদিন খবর নিতে যাবে না, বিবি আর কোনোদিন কবরের পাশে দাঁড়াবে না, কোনোদিন গ্রামের বন্ধুগুলো আর খবর নিতে যাবে না। কথা বলেন ঠিক না? বেঁচে আছেন যতদিন, চায়ের বিল দিবেন যতদিন, হোটেলের বিল দিবেন যতদিন, বলে দোস্ত তুমি একটা বন্ধু। আমার ফরিদ ভাই কি যে কলিজা, হোটেলে বসলে বিল দিতে দেয় না। ওই বন্ধুটা কোনোদিন কবরে যায় বলবে না আমার দোস্ত ফরিদ ঘুমায় আছে, আল্লাহ এর কবর জান্নাতের বাগান বানায় দাও, কোনোদিন দোয়া করতে যাবে না। কথা বলেন না কেন? কি কষ্ট হচ্ছে, খারাপ লাগতেছে? একটু ভাবেন, একটু নিজের বিবেকটা দিয়ে চিন্তা করেন। আকল দিয়েছেন আল্লাহ, আফালা তাতাফাক্কারুন, চিন্তা গবেষণা করো, একটু ভাবো। গরু ছাগলের আকল জ্ঞান নাই, আল্লাহ মানুষের আকল জ্ঞান দিয়েছে। কথা বলেন ঠিক না? তাহলে ভাবনা চিন্তা করার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, এই জন্য আসুন আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে উত্তম আমল করে, সুন্দর আমল করে, নেক আমল করে পরকালের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। কবরের পহেলা রাতটা কিভাবে কাটবে, আমি কবরের সলজবটা কিভাবে দেব, আমার পরকালে মালিকের সাথে কি নিয়ে উঠব, পরকালে কতটুকু নেক আমল নিয়ে মালিকের সামনে দাঁড়াবো, এই চিন্তায় বাকিটা জিন্দিগি কাটাইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা হাত তুলে দেখান। আল্লাহ পাক আমাদের সবাইকে নেক আমলের জিন্দেগি গড়ার তৌফিক দান করুন। দুনিয়ার মোহাব্বত কমায় দেন। হাত নামান, হাত নামান। আলহাকুমুত তাকাসুর হাত্তা সুরতুমুল মাকাবির। আল্লাহ বলে প্রাচুর্যের প্রতিযোগিতায়, সম্পদের প্রতিযোগিতায়, গাড়ি বাড়ির প্রতিযোগিতায়, নারীর প্রতিযোগিতায় তুমি পাগল হয়ে গেছো, আমি আল্লাহকে ভুলে গেছো। 1 বিঘা জমির মালিক বলে 2 বিঘা হলে ভালো হয়, ব্যাংকে 10 লাখ আছে 20 লাখ হলে ভালো হয়, 1 কোটি আছে বলে 2 কোটি হলে ভালো হয়, সাইকেল আছে বলে মোটর সাইকেল হলে ভালো হয়, মেম্বার চাই চেয়ারম্যান হইতে, চেয়ারম্যান চাই এমপি হইতে, এমপি চাই মন্ত্রী হইতে, মন্ত্রী চাই প্রধানমন্ত্রী হয়েছে। এই যে মানুষের লোভ লালসা কোনো দিন মিটবে না। কথা বলেন না কেন? মিটবে কখন? হাত্তা জুরতুমুল মাকাবির, যেদিন মানুষ কবরে যাবে, আর এই কবরের মাটি যেদিন আপনার আমার মুখের ভিতরে প্রবেশ করবে, সেদিনই আমাদের লোভ লালসা মিটে যাবে। এই বনি আদমের লোভ লালসা মিটবে না ততদিন, কবরে ঢুকবে না যতদিন।
কবরে ঢুকলে কবরের মাটি মুখের ভিতরে ঢুকলে তারপরে দুনিয়ার স্বাদ মিটে যাবে। আল্লাহ রসুল বলেন, বনি আদমকে যদি এক মাঠ ভর্তি স্মরণ দেওয়া হয়, 14 গোষ্ঠী বসে খায়ও শেষ করতে পারবে না। এরপরে বনি আদমের লোভ থাকবে, বলবে আর একটা মাঠ ভর্তি স্বর্ণ হইলে ভালো হয়। এত লোভ আমাদের ভিতরে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য দুনিয়ার মায়া মহব্বত, লোভ লালসা আল্লাহ বিমুখ করেছে, আল্লাহ থেকে গাফেল করে রেখেছে, আল্লাহকে ভুলিয়ে দুনিয়া আমাদের সামনে দাঁড়িয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আসুন আমরা আখিরাতকে টার্গেট করি, দুনিয়া আল্লাহ পায়ের তলে ফেলাই দিন। দুনিয়ার কি লাগবে? আপনি আল্লাহর গোলামি করেন, আল্লাহ সব দেবে। কি মনে করেন কোনো আলেম চেয়ারম্যান হয় না? কথা কয় না। কোনো নামাজি মানুষ কি থানার ওসি হয় না? কথা কয় না। কি বলেন? অনেক থানার ওসি আছে তাহাজ্জুদ পড়ে, কথা বলেন ঠিক কিনা? অনেক চেয়ারম্যান ভাই আছে তাহাজ্জুদ পড়ে, অনেক এমপি মন্ত্রী আছে আল্লাহর গোলামিতে জিন্দিগিটা কাটায় দেয়, কথা বলেন ঠিক কিনা? অনেক ভালো আছে, এসি আছে, থানার ওসি আছে, ডিসি আছে, এসপি আছে। এই দুনিয়াতে অসংখ্য ভালো মানুষ কিন্তু আছে, কথা বলেন ঠিক কিনা? এই গ্রামে তাকায় দেখেন না, 10 জন ফজরে যায়, 100 জনের মধ্যে 10 জন গেল, বাকি 90 জন যাইতে পারলো না কেন? কপাল পোড়া যারা ঘুমিয়ে আছে তারা, আল্লাহর প্রিয় বান্দা যারা হাজিরা দিতে গেছে তারা। এটাই তো প্রমাণ। আপনার পাশের বাড়ির আব্দুল সাত্তার নামাজে যায় আর আপনি এই বাড়ির আবুল কালাম নামাজে যান না, আপনি তো কপাল পোড়া মিয়া। আপনি দোকানদারি করতেছেন, পাশের দোকানদার দোকানদারি বন্ধ করে নামাজে যায় আর আপনি দোকানদারি খুলে বসে আছেন, আপনি তো কপাল পোড়া মিয়া, কথা বলেন না? আপনি কপাল পোড়া। অনেক কথা বলার ছিল, রাত গভীর হয়েছে, আমি আর বাড়াতে চাচ্ছি না, আর কষ্ট দিতে চাচ্ছি না। আপনারা কি আমার কথায় ব্যথা পেয়েছেন? কষ্ট পাইছেন? পরিবর্তন হবেন তো ইনশাল্লাহ? মাহফিল কি খালি শোনার মধ্যেই সীমাবদ্ধ থাকবে, নাকি আমলের দ্বারা পরিণত করব তো ইনশাল্লাহ? আমার ভাইয়েরা, সর্বশেষ কথাটা বলতে চাচ্ছিলাম হযরত আলীর কথাটা, 2টা ঘটনা বলছিলাম। আসলে নিজেদের ওয়াদা বাচ্চার ওই কথাগুলো বলতে গেলে আরও 1 ঘন্টা ওয়াজ করা লাগবে, এত সময় আমার হাতে নাই। আমি শুধু হযরত আলীর কথাটা বলে শেষ করে দিচ্ছি। কারো কিছু বলার আছে? কেউ কিছু বলবেন না? ডাইরেক্ট দোয়া। স্যার কিছু বলবেন না? ওসি ভাই আর কিছু বলবে না? আর ওনার পক্ষ নিয়ে তো আমি ওয়াজ করেই দিছি, তাই না? ওনারা ইনশাল্লাহ জনগণের পাশে থাকবে, আর আমরা অপরাধ কম করব যাতে ওনাদের পেরেশানি কম হয়। কথা কয় না কেন? অপরাধ যেন কমে যায়, শক্ত হাতে দমন করবেন। সত্যি অপরাধ প্রমাণ পেলে সাইজ করবেন ইচ্ছে তারা, ঠিক আছে? আল্লাহ কবুল করেন। শোনেন, ওনারা থানায় থানায় ভালো মতো ডিউটি করলে, রাস্তাঘাটে ভালো মতো নিরাপত্তা দিলে দেশ এমনি স্বাভাবিক। কথা বোঝেন? এই যে মাঝে মাঝে 2-1টা ডাকাতির ঘটনা, যৌথ বাহিনী অভিযান চালাইতে গেছে, যৌথ বাহিনী অভিযান চালাইতে গেছে ঢাকায়, সেখানে পর্যন্ত ধাওয়া করছে, পিছন থেকে ইট মারতেছে, খোয়া মারতেছে। মানুষের সাহস কত বেড়ে গেছে, কথা বলা ঠিক কিনা? এই বেশি সাহস যাদের হচ্ছে ওদেরকে সাইজ করা লাগে, কথা কন। আচ্ছা, হযরত আলীর কথাটা 1 মিনিটে বলে দিই। বলবো নাকি দোয়া করবো? লিল্লাহি তাকবীর। এবার হযরত আলী বলতেছে, শুধু দাগটা পার হয়ে নবীজির কাল্লা নেওয়ার জন্য যায়। এই কথা যখন বলেছেন বাজার, 1 পা 2 পা সামনের দিকে আগায়, 3 পা পিছনে যায়। এমত অবস্থায় হযরত আলী তাকায় দেখে আমরের কাঁধে থাকা 3.5 মণ ওজনের তরবারি আল্লাহ কাঠের তক্তা বানায়া দিয়েছে। একটু জোরে কর না, মারো। শক্তি কমলো না বাড়লো? হযরত আলী এইবার যখনই দাগ বরাবর আসছে, খালি কাঁধ বরাবর তরবারিটা ঠেকাইছে। হযরত আলী আমরের কাঁধে তরবারি ঠেকাইতে দেরি, আল্লাহ জালেমের দেহ থেকে কাল্লাটাকে ফেলাইতে দেরি করে নাই। চিৎকারে মেরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার আল্লাহ ডেকে বলে, আমার নাম আল্লাহ, যারা দিতে চায় আমি এবং আমার রসুলের সাথে পাল্লা, আমি রাখবো না তাদের ঘাড়ের কাল্লা। চিৎকারে মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে পাল্লা দিয়া কোনো জালেম টিকে থাকতে পারে না, কথা বলে ঠিক কিনা? নমরুদ বিদায় হয়েছে, ফিরাউন বিদায় হয়েছে, আবু জেহেল বিদায় হয়েছে। আজকেও যারা এই জমিনে মুসলমানের রক্ত নিয়ে খেলা করে, আলেমদেরকে বিদায় করার ষড়যন্ত্র করে, ইসলামকে জমিন থেকে উৎখাত করে দিতে চায়, ওই জালেমদেরও শেষ পরিণতি পরাজয়, ইমানদারদের শেষ পরিণতি হলো বিজয়। শেষ বিজয়ের হাসি মুসলমানই হাসবে ইনশাআল্লাহ। সেই বিজয় আনতে যদি কখনো ডাক আসে, রক্ত দিতে রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা হাত তোলেন? আল্লাহ আমাদের রক্ত ইসলামের জন্য কবুল করুন। আর একটু জোরে বলেন আমিন। হাত নামান, সকলে দরুদ ইব্রাহিম পড়ুন।
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বাজান না, বাজান ও দেরি হয়ে যায় না। শোনেন, 12:30টার কথা বলে একটা বলে শোনেন। না না, দোয়া আছে, বেঁচে থাকলে আবারও দেখা হবে। ইউটিউবে আমার পুরো আলোচনা আছে না বাজান? না না, আল্লাহুম্মা আমিন।